আগে সবসময় চিন্তা করতাম, আমার আব্বু যখন মারা গেল তখন চিন্তা করতাম আমি আব্বুকে অনেক ভালোবাসি, আম্মুকে এত ভালোবাসি না। তখন সেটা চিন্তা করতাম। তো আম্মু যখন চলে গেল, কেউ যদি আমার সামনে বলে না যে বিউটি কোথায়, বিউটি কেমন আছে, তখন হয়তো পাশের কেউ বলতেছে বিউটি মারা গেছে। এই কথাটাই আমি নিতে পারি না যে আমার মা নাই। এখন রিয়েলাইজ করি যে আমি আমার বাবার থেকে হাজার হাজার গুণ বেশি আমার মাকে ভালোবাসি। যার মা বাবা নেই সে শুধু বুঝবে এই কষ্টটা, কেউ বুঝবে না। যার মা বাবা আছে তারা প্লিজ ভালোবাসবেন, যত্ন করবেন। আসলে এই কথাটা আমি নর্মালি বলতে চাইছিলাম, আপনাদের কাছে সিম্পথি কুড়াতে চাইনি। বাট যদি কেউ জানে না হয়তো যে আম্মু নাই আর জিজ্ঞেস করলো যে আম্মু কেমন আছে, আমি না বলতে গেলে আমার চোখে পানি চলে আসে। আমি আপনাদের সিম্পাথি কুড়ানোর জন্য আমি একবারও বলি নাই। আর এটা তো নর্মাল, মা বাবার কথা মনে আসলে চোখে পানি আসবেই। আর আমাদের দুনিয়ায় আমাদের দুই বোনে শুধু আমার মা আর বাবাই ছিল, আর কেউ নাই, ভাই নাই, কেউ নাই। আত্মীয় সবাই বলবেন আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন থাকে, আসলে থাকবে, তারা ভালোবাসে, ফোন দেয়, খোঁজ খবর নেয়। তো মা বাবার জায়গায় কি কেউ নিতে পারে? কেউ পারে? আমি কারো সিম্পথি করাতে আসি নাই। আমি শুধু বলতে চাই যাদের মা বাবা আছে তারা প্লিজ যত্ন করেন, ভালোবাসেন, অসুস্থতায় পাশে থাকবেন। মা বাবা কখনো টাকার পাগল হয় না, আপনার ভালোবাসার পাগল তারা। সন্তান যদি একটু এসে ভালো কথা বলে, এটা তাদের কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। হ্যাঁ, আর যে সন্তানটা দেখবেন একটু খারাপ থাকে, সেই সন্তানকে তার মা বাবা একটু বেশি ভালোবাসে। হয়তো প্রকাশ করে না, কিন্তু সবসময় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমি জানি, আমি এটা জানি। হ্যাঁ, আর আম্মু যখন চলে গেছে তার আগে জানি না কেন এটা করছে, প্রত্যেক দিন জড়াই ধরতো আর আদর করতো আমাকে, প্রতিদিন চুমা দিত, জড়াই ধরতো, আদর করতো। কিচ্ছু নাই দুনিয়ায়, একদিন সবার যেতে হবে। এই পৃথিবীটা চিরকাল থাকার জায়গা নয়, একদিন আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। আমি একজন সৌদি প্রবাসী, দেশে বাইরে থাকি। আমি যখন কাজ শেষে ফ্যামিলির সাথে কথা বলি, তখন আমার পাশের রুমে একজন থাকে, তার মা বাবা কেউই বেঁচে নেই। আমাদের কথাগুলো শুনে তার অনেক ইচ্ছে করে তার পরিবারের সাথে কথা বলতে, তার মা বাবার সাথে কথা বলতে। তার নাকি বুক ফেটে কান্না আসে। তাই থাকতে মূল্য দেন, হারিয়ে ফেললে কান্না করবেন না। যার মা বাবা বেঁচে আছে তারা এখনই গুরুত্ব দেয়। যে হারিয়েছে সেই বুঝে হারানোর কষ্টটা কতটা কঠিন। একদিন সবাইকে চলে যেতে হবে, তাই আমরা এমন কিছু পৃথিবীতে করে যাই যেটা আমরা আখিরাতে পাবো। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন। কেউ নেগেটিভ ভাবে নেবেন না। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। থ্যাংক ইউ।